নমস্কার বন্ধুরা, আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। পিএম কিষাণ প্রকল্পের 20 নং কিস্তি টাকা কবে দেবে এই অপেক্ষায় রয়েছেন কৃষকরা। যে পিএম কিষাণ প্রকল্পের 20 নং কিস্তি টাকা দিতে দেরি হচ্ছে কেন? অবশ্যই জানা গেল যে পিএম কিষাণ প্রকল্পের 20 নং কিস্তি টাকা কৃষকদের পেতে দেরি হচ্ছে কেন। মোবাইল নম্বর চেঞ্জ করতে হবে। কাদের মোবাইল নম্বর চেঞ্জ করতে হবে? হ্যাঁ, চলুন সেটাই আজকে ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পিএম কিষাণ প্রকল্পের 20 নং কিস্তির টাকার জন্য অপেক্ষায় রয়েছেন কৃষকরা। যে কবে পাওয়া যাবে পিএম কিষাণ প্রকল্পের 20 নং কিস্তি টাকা। আর এই টাকা এই জুন মাসেই পেতে চলেছেন কৃষকরা, এরকমই আপডেট পাওয়া যাচ্ছে। কিন্তু পিএম কিষাণ প্রকল্পের 20 নং কিস্তি টাকা দিতে লেট হচ্ছে। কেন লেট হচ্ছে? অবশ্যই জানা গেল সেই কারণ। মোবাইল নম্বর চেঞ্জ করতে হচ্ছে। হ্যাঁ, কাদের মোবাইল নম্বর চেঞ্জ করতে হচ্ছে? এমন বেনিফিশিয়ারি যারা আছেন যাদের ডবল মোবাইল নম্বর দেওয়া আছে, অর্থাৎ একই পরিবারে যদি ডবল কেউ টাকা পেয়ে থাকেন এবং তাদের মোবাইল নম্বর যদি একই হয়ে থাকে তাহলে তাদের মোবাইল নম্বর চেঞ্জ করতে হবে। মোবাইল নম্বর চেঞ্জ না করলে পিএম কিষাণ প্রকল্পের টাকা সেই ব্যক্তি পাবেন না। মোবাইল নম্বর চেঞ্জ করতেই লেট হচ্ছে। যতদিন পর্যন্ত না মোবাইল নম্বর চেঞ্জ করা কমপ্লিট হবে এবং তার সাথে ইকেওয়াইসি সম্পন্ন করতে হবে। মোবাইল নম্বর চেঞ্জ কমপ্লিট হয়ে গেলেই পিএম কিষাণ প্রকল্পের 20 নং কিস্তি টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঢুকে যাবে। যদি এমন কোনো ব্যক্তি থাকে যে একই পরিবারে দুজন টাকা পাচ্ছেন এবং তাদের মোবাইল নম্বর একই দেওয়া রয়েছে, তাহলে অবশ্যই তাদের করতে হবে মোবাইল নম্বর চেঞ্জ করলে ঢুকে যাবে পিএম কিষাণ প্রকল্পের 20 নং কিস্তি টাকা। এটি কৃষকদের জন্য একটি বড় ঘোষণা। যদি আপনাদের পরিবারে দুজন টাকা পেয়ে থাকে এবং মোবাইল নম্বর যদি একই হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা মোবাইল নম্বরটি চেঞ্জ করে নিন এবং পিএম কিষাণ প্রকল্পের 20 নং কিস্তি টাকা পেয়ে যান। যাই হোক, এই ছিল একটি আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।